আল্লাহ পাক সময় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক সুতা ছেড়ে দেন, আল্লাহ পাক কাউকে কোনোদিন একবারে ছেড়ে দেন না। কথা কয় না? ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কারুনকেও সুযোগ দিয়েছেন, হামানকেও সুযোগ দিয়েছেন, আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন। যারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন আমি ছাড় দিই, কাউকে কোনোদিন ছেড়ে দেই না। ঠিক না বেঠিক? অবশ্যই অবশ্যই হাদিস বলে, কোরআন বলে, একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে, একটা সময় আসতেছে ইনশাআল্লাহ ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমন ভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে, বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয়, ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবে, সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে হত্যা। ঠিক না ভাই? ঠিক। তাহলে এক সময় আল্লাহ ধরবেন। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন যেদিন ধরবো আমি আর ছাড়বো না, যতই কেউ মেও করো মুক্তি পাবে না। যেমন ফেরাউন রব দাবি করছে, যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে? ফেরাউন কম তওবা করছে? আল্লাহরে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ শেষ। তো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফেরাউন একটা ভণ্ড ছিল, খোদার দাবি করছে, সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ। আর জোরে সুবহানাল্লাহ। সৌজায়ে ফিরআউন হুয়ে তাহেরাত, আহলিয়া আলুতে নবী হো কাফেরা, জাদায়ে আযর খলিলুল্লাহ হুয়া और किन आनु का गुमरा हुआ। কবি বলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সন্ত্রাস, এত বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দেখাইছে। সূরা তাহরিমের মধ্যে আছে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া, নাউজুবিল্লাহ বলেন, তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না।
बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल ভঙ্গরি দুই নিয়ে মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায় নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না ফিলিস্তিনের মুসলমান মজলুম না কথা কয় না ফিলিস্তিনের নারীরা ফিলিস্তিনের পুরুষরা ফিলিস্তিনের মাসুম কুচিকাচা বাচ্চাগুলো নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আর সহ্য হয় না মালিক তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো তাই ইরানের দূতাবাসের মধ্যে ইসরায়েলরা হামলা চালায় এখন ইরান কয় আমার দূতাবাসে হামলা চালাইছো তোমাদের আর রেহাই নাই এবার বৃষ্টির মতো ইরান মিসাইল গুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ইরানকে মিসাইল নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য কে বাধ্য করছে কথা বলেন কে এবার ইসরায়েল মনে করেছিল আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের যে অস্ত্রের জঞ্জনানি আমাদের পৃথিবীর কোনো রাষ্ট্র আক্রমণ করে কিছুই করতে পারবে না ইরানের হামলার পর তাদের ভুল ধারণা ভেঙে গেছে যে না না আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া এত দূর ইরান আমাদের উপর আক্রমণ করে ফেলছে তাদের আওতার ভিতরে নিয়ে গেছে যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যাব আর যে কোনো সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে আমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহ পাক সময় দেন সুযোগ দেন আল্লাহ পাক সুতা ছেড়ে দেন আল্লাহ পাক কাউকে কোনোদিন একবারে ছেড়ে দেন না কথা কয় না ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন কারুনকেও সুযোগ দিয়েছেন হামানকেও সুযোগ দিয়েছেন আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন যারা সুযোগ গ্রহণ করে না আল্লাহ পাক বলেন আমি সাথ দিই কাউকে কোনোদিন ছেড়ে দেই না ঠিক না বেঠি অবশ্যই অবশ্যই হাদিস বলে কোরআন বলে একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে একটা সময় আসতেছে ইনশাআল্লাহ ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমন ভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয় ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবেন সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে তাকে হত্যা ঠিক না ভাই ঠিক তাহলে এক সময় আল্লাহ ধরবেন এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আল্লাহ বলেন যেদিন ধরবো আমি আর ছাড়বো না যতই কেউ মেও করো মুক্তি পাবে না যেমন ফেরাউন রব দাবি করছে যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে তা পায় না ফেরাউন কম তওবা করছে আল্লাহরে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছে আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম আমি একজন পাক্কা মুসলমান আল্লাহ কয় মেয়াদ শেষ কথা কয় না তোমার সময় পার হয়ে গেছে এখন আমি ধরছি কথা কয় কারণের মতো এত বড় সম্পদশালী কোটিপতি আল্লাহর রাস্তায় দান করার জন্য মাদ্রাসার হুজুররা যায় বলছেন মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে গরিব ছাত্র আছে ভাই আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিয়েছে কিছু টাকা পয়সা এতিম ছাত্রদেরকে দেন
আপনারা ওয়াজ করেন, আল্লাহ দিল কোন দিক দিয়া? আমি ব্যবসা বাণিজ্য কইরা কাম কাজ কইরা টাকা অর্জন করছি, আমি শিল্পপতি হয়েছি, আল্লাহ আবার দিছে কমে। আরো আসতে না নজরুল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া সম্পদকে স্বীকার করছে না অস্বীকার করছে? আল্লাহ কয় তাহলে তোরে খেলা দেখাইতেছে, তুই কামাইছ। আচ্ছা, এরপরে আল্লাহ জমিন রেখেছে ধর, সুবহানাল্লাহ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক জমিনকে অর্ডার দিতে দেরি হয়, আর এই জমিন কারুন এবং কারুনের সম্পদ সহ তাকে গ্রাস করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? কেন? আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করছে। সবাইকে আল্লাহ পাক বলেন সময় দি, সুযোগ দি, কিন্তু একবারে ছেড়ে দেয় না। এটা আল্লাহর বিধান। আপনারা আমরা বেঁচে থাকলে দেখবো আমাদের জীবদ্দশায় এমন শিক্ষা আল্লাহ দিবে, ইসহায়নার বাচ্চাদেরকে, ইহুদি বাচ্চাদেরকে, ইসরায়েলের শয়তানদেরকে, যা গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? যেমন একসঙ্গে 13টা বছর আল্লাহ নবী মক্কার জমিনে কত কষ্ট সহ্য করছে। রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওখানে কাটা দেয়া রাখা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, বড় বড় মাদার কাটা আছে না, মাদার কাটা ফুটতে রাখে, যে মোহাম্মদে গেলে যেন এটা কাটাটা যায় ভিতরে ঢুকে, আর মোহাম্মদ যেন এই কাটার ব্যথায় যেন মারা যায়। আল্লাহ নবী হারাম শরীফের মধ্যে খানায় কাবার সামনে আল্লাহর সেজদা দিছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, এই শয়তানগুলো একসাথে হয়া একটারে কয় কে আছো, এটা সুযোগ। মুহাম্মদের যখন সেজদায় যাইব, উটের বুড়ি নিয়ে আইসা তার মাথার উপরে ফালাই দিও। এই বুড়ির থেকে মাথা উঠাইতে পারবো না, শ্বাস বন্ধ হইয়া মুহাম্মদ মারা যাইব। উকবা ইবনে আবি মুআইদ, এই দুষ্ট শয়তান, হ্যাঁ করছি কি, এই কাজ আমি পারব না। নাউজুবিল্লাহ। আল্লাহ, বুখারী শরীফ। আল্লাহর পয়গম্বর সিজদায় গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, খানায়ে কাবাকে সামনে রেখে রবের দরবারে মাসুকের কুদরতি পায়ে কপাল ঠেকাইছে। বড় মজার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময়ে উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ। আর উটের ভুঁড়ি তো কোনো হালকা পাতলা নয়। ওই উটের ভুঁড়ি যখন আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে রেখে দিল, এই ভাব আল্লাহ পয়গম্বর মাথা মুবারক উঠাইতে পারেন না, অনেক কষ্ট করে মাথা উপরের দিকে উঠাইতে পারেন না। এই দৃশ্য দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এমন আনন্দ পাইছে, একজন হাসতে হাসতে আরেকজনের ফুলে পয়রা যা। দেখছস মুহাম্মদ এখনো বিদায় নিবে। নাউজুবিল্লাহ। বলে ওদের জানা নাই মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন। আরো জোরে বলতে হবে কে। এরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এই বোধহয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে আয় আয়, আমি একাই উটের উপরে নবীর মাথা থেকে সরাইতে পারবো না। হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে উটের উপরে সরাইছে। আল্লাহর পয়গম্বর জীবনে কাউকে বদদুয়া দেয় না,
এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে তায়েফবাসীরা। কথা কয় না? তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের গোটা দেহ মোবারককে রক্তাক্ত করে ফেলেছে। পাথর মেরে আল্লাহর নবীর গায়ের থেকে রক্ত ছিটাইছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে গিয়েছিলেন যে এরা আমার দাওয়াত গ্রহণ করবে, এরা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু তায়েফের মাতবরেরা, সর্দারেরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে বৃষ্টির মতো ছোট ছোট পাথরগুলো মারতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনার অত্যাচারের দৃশ্যটা দেখেছেন। আপনি যদি অর্ডার করেন তায়েফ শহরটা দুইটা পাহাড়ের মাঝখানে, যারা তায়েফ গিয়েছেন এখনো তায়েফ শহরটা রিং রোড দিয়ে তায়েফ শহরের মধ্যে যাইতে হয়। উপরে উঠে এমন ভাবে মনে হয় চরকার মতো ঘুরতেছে। যাদের হাত দুর্বল এরা যদি নিচের দিকে তাকায় হাত ফেল করবে। এত উপরে পাহাড়ের মধ্যে গাড়িগুলো উঠে। হযরতে জিবরাইল বললেন, পয়গম্বর আপনার যদি হুকুম হয়, দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে আমি বলে দিব গো, দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দিবে। আর এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এটা তো আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার হাবিবের দেহ মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা উদিত হবে না। এই রক্তগুলো যেন জমিনের মধ্যে পড়তে না পারে। তাফসীর রূহুল বয়ানের মধ্যে আছে, হযরতে জিবরাইল পয়গম্বরকে বলেন, হুজুর আমি আল্লাহর কাছে ছিলাম, তায়েফের যুবকরা যখন আপনার উপর অত্যাচার করতেছিল, আপনার উপর যখন নির্যাতন চালাইতেছিল, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে ওখান থেকে এসে আপনার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না, আপনার রক্ত মুবারক গুলোকে আমি আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। হযরতে জিবরাইল বললেন, পয়গম্বর এই বদমাশগুলো আপনার উপর আক্রমণ করেছে, অর্ডার দিন। আমি হুকুম দিলে মুহূর্তের মধ্যে দুই পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দেব। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, এ ভাই জিবরাইল, আজকে যদি আমি বদদোয়া করি রে সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার দাওয়াতকে গ্রহণ করবে? আমার আল্লাহরে বলে দাও, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আজকে এরা যদিও আমাকে চিনে না, এদের বংশধর আমার ঈমান গ্রহণ করো। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই, না গেলে বিশ্বাস করা যায় না।
নিজের চোখে দেখে আসছে, আমি আমারও অনেক বয়ানে বলছি। এখানে ক্ষান্ত হয় না, সর্দার গুলো যুবকদেরকে বলল, মোহাম্মদ যেখানে দাঁড়িয়ে দোয়া করতেছে পিছনের খবর তো মোহাম্মদের নাই, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ফালাইয়া দাও, এই পাথরটা আইসা মোহাম্মদকে মাটির সঙ্গে মিশাই দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করো না। এদিক দিয়ে এরা ষড়যন্ত্র করছে, বড় পাথরটা ফেলে দিয়ে মোহাম্মদকে মেরে ফেলবে। ওদের জানা না পৃথিবীর সব কিছু কার গোলাম। পাথরও কার কথা শুনে, যেমন বৃষ্টি কার কথা শুনছে। বৃষ্টি যে প্রস্তুতি নিয়ে আইছিল, কথা কোন ঠিক হুদা বৃষ্টি আইছিল না বাতাস রয়েছিল। দেখি এরা কোন প্যান্ডেলের মধ্যে পয়সা আওয়াজ শুনে যে আমরা আল্লাহরে ফোন করে দিলাম, কথা পায় না। কারে ফোন করছি আমরা? আল্লাহরে ফোন করে বলে দিলাম, আল্লাহ এত বাতাস বজ্রপাত আকাশের চমকানো সব লয়ে আইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সব মুহূর্তের মধ্যে চমকানো নাই, কথা বলেন ঠিক কিনা? কার কাছে গতি হইব না? ওই বেড়ার মতো বৈশাখ আইলে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো বেড়া যে নতুন নতুন ঘর বান্ধে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো কইয়া টিয়া পয়সা জমায়া সিমেন্টের পিলার রড দিয়া পিলার দিয়া পিঠ পাকা করে মজবুত করে বানানো দি বৈশাখের বাপের ক্ষমতা আছে, মজবুত করে বানায়া কোনাকুনি দাঁড়ায়, উত্তর কোনাকুনি দাঁড়ায় বেড়া হইলে আইস কারে কম বৈশাখের কম ঝড় তুফান দিয়ে আমার ঘর ভাঙবে। ওর দিন তো নরম পাইছি রে, টিনের ঘর আসিল আর বাঁশের বালা ছিল, সিমেন্টের বালা রড দিয়ে দিছি, বেড়া হইলে আইস, কথা কয় না। আর এই কথা শুন না, এই বৈশাখ রওনা দিছে, কথা কয় না। কারণ আমরা তো বৈশাখের পয়লা বৈশাখে ডাকি না, এসো হে বৈশাখ, বৈশাখ করে রেডি থাক আমি আইতেছি, কথা কন ঠিক না? কালো মেঘ আয়সা প্রথম ধাক্কাটাই দিছে হের কাছে, কথা পায় না। ঝড় তুফান আয়সা ধাক্কা দিয়ে প্রথমে ঘরটা ফালাই দিছে। এখন হে যান বাঁচানোর জন্য চৌকির নিচে যায় লুকাইছে, কার নিচে? চোখের নিচে যায় লুকাইছে যে সর্বনাশ। এখন যখন আকাশ খারাপ থাকে, ঝড় তুফান হয়, তখন কিন্তু আকাশ চমকাই বেশি, কথা পায়। বজ্রপাত বেশি হয় আর বিশাল বিশাল চমক। যখন আকাশ বারবারই চমকাইতেছে, হ্যাঁ চোখের নিচে থেকে আর বরে ঘরটা তো ফালাইছে, এখন লাইট টিপ দিয়ে দেয় আমি করব, কথা কয় না। ঘরটা তো ফালাইছে, লাইট টিপ দিয়ে দেখে আমি কই, আমি যদি চোখের নিচে না লুকাইতাম তাহলে আমার আজকে 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজাইছে, কথা কয় না। যেভাবে প্রস্তুতি নিয়ে আইছিল, প্যান্ডেল প্যান্ডেল সব ওরাই দিত, কিন্তু আমরা যেহেতু আল্লাহরে কইছি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা অসহায়। এই যুবকরা এত সুন্দর একটা প্যান্ডেল করছে, সবার আশা যে এখানে আমরা একটু বয়ান শুনবো, আখিরি মোনাজাত করব সবার জন্য। আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম, বৃষ্টির একটু তুমি অর্ডার দিয়ে দাও যেন চলে যায়। আল্লাহ কয় এইভাবেই তোরা আমার উপর আস্থা নিয়ে কইছো। সাথে সাথে মিকাইল আলাইহিস সালামরে কয় এই দিক থেকে ফিরাই দেন, সুবহানাল্লাহ। আপনি খবর নিয়ে দেখেন কোথাও না কোথাও হইতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে পাথরও কার গোলাম? আল্লাহ পাক এই বিশাল পাথর যখন নিচের দিকে গড়ায়া গড়ায়া আসতেছিল, ও ভাই রাআইতু বিআইনাইয়া, নিজের চোখে দেখে আসলাম। এখন দৃশ্য আছে কিনা জানি না, অনেক কিছুই সৌদি সরকার পরিবর্তন করে ফেলেছে। ছোট্ট আঙ্গুলের মতো চিকন পাথর, একটা পাথরকে আল্লাহ সুজা বড় পাথরের পেটের ভিতরে ঢুকাইয়া কাগায়, এই পাথরটা যেন আর 1 ইঞ্চিও নিচের দিকে না যায়। দৃশ্য দেখলে অবাক হয়ে যাবে যে পাথর আল্লাহর কথা শুনে। ও
ওই চিকন পাথরটা, আঙ্গুলের মতো পাথরটা সুজা ওই বিশাল আকৃতির পাথরের পেটের ভিতরে ঢুকে ওই জায়গাতে পাথরটা, বড় পাথরটাকে আটকাই দিল। কার পাঠাবে? কার হুকুমে? আল্লাহর হুকুম। ঠিক না বে ঠিক? এই দিক দিয়ে এই ষড়যন্ত্র করছে আল্লাহ নবীকে হত্যা করা, এই দিক দিয়ে রক্ত প্রবাহিত করছে। তারপরেও কি আল্লাহ নবী বদদুয়া দিছে? আমরা যদি এরকমের বিপদে পড়ি আর জিবরাইল যদি আইসা কই হুজুর একটু অনুমতি দেন, হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলতাম যে আল্লাহ তোমার মাথা ফেরেশতা বসাইছে, নিজেই তো ফেরেশতা, আবার এরকম আরেকটা ফেরেশতা বসাইছে, এই বিপদের সময় তো মানে পাওয়া সব দিনই শেষ করে দেয়। আবার জিগান কা কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। আল্লাহ নবী বলেন না, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, এদেরকে মাফ করে দেন, এদের বংশধর থেকে যারা আসবে এরা আমার ইসলাম গ্রহণ। তাহলে বদদুয়া দেন নাই, কিন্তু ওই মনে আছে তো কাবা শরীফের সামনের ঘটনা, তারা যখন হাসতে শুরু করল, একজনের উপর আরেকজন হাসতে হাসতে পড়ে যাচ্ছে, পাগম্বা মাথা মোবারক উঠাইয়া নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা। নাম ধরে ধরে আল্লাহ পয়গম্বর কয়, আল্লাহ কপাল এদের খারাপ, বহু চেষ্টা করছি এরা দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ আবু জাহেলের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, আবু লাহাবের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, উকবা ইবনে আবি মুআইতের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। নাম ধরে ধরে যখন পয়গম্বর বদদুয়া শুরু করলেন, এখন আর কাহারও চেহারার মধ্যে হাসি না, চেহারাগুলো মলিন হয়ে গেছে। যদিও বেঈমান কাফের, এদের জানা ছিল কাবার সামনে যে জায়গাতে যে কোনো কেউ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আবার এমন মহামানব দোয়া করেছে যে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এই বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছে, আমাদের রেহাই নাই, নিস্তার নাই। আল্লাহ কোন, ও আমার হাবিব আপনি সবর করুন গো, যেগুলো আপনি নাম বলছেন এগুলোর আশপাশে যেগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ একটা জায়গাতে শেষ করে দিব, সেই জায়গাটার নাম হলো বদরের প্রান্ত। সবগুলো গেছে বদরে, আর আল্লাহ ধরে ধরে সবগুলোর বদরের মধ্যে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বাঁচতে পারছে? পৃথিবীর কোন বাহাদুররা, কোন জালেম, কোন শয়তান, কোন নাফরমান বাঁচতে পারে নাই। বর্তমান ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চা, ইহুদিরাও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গজব দিয়ে কওমে আদ, কওমে সামুদ থেকে তারা শক্তিশালী নয়, এরা বিশাল বিশাল পাথরকে লাঠি দিয়ে দুই টুকরা করে ভেঙ্গে চুরমার করে ফেলে। শাস্তির কথা যখন নবী বললেন যে আল্লাহ শাস্তি পাঠাবে, এরা মস্কারা করে কয়, মান আসাদু মিন্না কুওয়া, কে আমাদেরকে শাস্তি দিবে? আমাদের মতো শক্তিশালী মানুষ নাউজুবিল্লাহ আছে না? শেষ করে যখনই আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে, নবী বলতেছেন তোমাদের জন্য শাস্তির, ফিহা আযাবুন আলীম, এই কালো মেঘ দিয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরা কি কয়? ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, কয় না 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 না, এই কালো মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। নবী কয় না না, বৃষ্টির কালো মেঘ নয়,
এই কালো মেঘ তোমাদের বংশকে ধ্বংস করে দেবে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। মেঘ শুরু, ওই বাতাস শুরু হয়ে গেল, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সিডর শুরু হয়ে গেল, ঘূর্ণিপাক শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এদেরকে উপরে উঠায় আর নিচে ফালায়, উপরে উঠায় আর নিচে ফালায়। এরা কাউকে দেখে না, ধরতে পারে না। এইভাবে আল্লাহ বলেন ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ কয় দেখো, সকালবেলা যায় দেখো কিচ্ছুই নাই, মনে হয় একটা বিরান এলাকা।